আমরা সব সময় পুরুষ মানুষদেরকে শুধু ভুল বুঝে যাই। আচ্ছা, সব পুরুষরাই কি খারাপ হয়? কিছু কিছু পুরুষ মানুষ তো বাঁচে শুধু অন্যের জন্য। পুরুষ কখনো সফল হতে চায় তার বাবা মার জন্য, আবার কখনো কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, কখনো বা দিনরাত পরিশ্রম করে তার স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য। আর যখন সে নিজের জন্য বাঁচতে চায় তখন তার হাতে সময়টাই বা কতটুকু থাকে বলেন তো? পুরুষ, তুমি আসলেই ধন্য। কখনো পিতা রূপে, কখনো স্বামী রূপে, কখনো বা ভাইয়ের রূপে। সব পুরুষ মানুষ যেমন ভালো হয় না, তেমন সব মেয়েরাই যে ভালো হয় তেমনটাও কিন্তু ইতিহাসের কোনো পাতাতেই লেখা নেই। অনেক খারাপ পুরুষ মানুষের মাঝে এমনও কিছু ভালো পুরুষ মানুষ আছে যারা কিনা সম্পূর্ণ অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তার রাজ্যের রানী বানিয়ে রাখে। এমনও কিছু পুরুষ মানুষ আছেন যারা কিনা বাবা মা, ভাই বোন এবং সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনের সুন্দর সময়গুলো কখন পেরিয়ে যায় বুঝতেই পারেন না। সব স্বামীরা যেমন ভালো হয় না, তেমনি সব স্বামীরাও কিন্তু খারাপও হয় না। এমনও কিছু পুরুষ মানুষ আছেন যারা কিনা নিজে 500 টাকার শার্ট পরে বউকে পরায় 5,000 টাকা দামের শাড়ি। কিছু কিছু পুরুষদের স্ত্রীদের জীবন যেমন পৃথিবীতেই নরকে পরিণত হয়ে যায়, তেমনি এমনও কিছু পুরুষ মানুষ আছেন যাদের ভালোবাসা এবং যত্নে তাদের স্ত্রীরা পৃথিবীতেই বেহেশতের সুখ লাভ করেন। পৃথিবীতে সেই সব নারীরা তো অনেক বেশি ভাগ্যবান যারা কিনা জীবনে একজন সঠিক পুরুষের ভালোবাসা পেয়েছেন। সত্যি, সঠিক পুরুষের ভালোবাসা না অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এমন অনেক পুরুষ আছেন যারা কিনা অনেক নারীতে আসক্ত। ঠিক তেমনি এরকম অনেক পুরুষও আছেন যারা কিনা সারাটা জীবন শুধু এক নারীতেই আসক্ত থাকেন, যেই পুরুষদের কারণে তাদের স্ত্রী এবং প্রেমিকাদের জীবন নষ্ট হয়ে যায়। আবার সেই পুরুষদের কারণেই কিন্তু তাদের স্ত্রী এবং প্রেমিকাদের জীবন অনেক সুন্দর হয়ে যায়। সব পুরুষরাই স্বামী কিংবা প্রেমিক রূপে খারাপ হয় না। কিছু কিছু স্বামী আছে যারা কিনা স্ত্রীকে ভালোবেসে সারাটা জীবন পার করে দেন। আবার এমনও কিছু প্রেমিক আছেন যারা কিনা প্রেমিকাকে দেয়া কথা রাখার জন্য সারাটা জীবন অপেক্ষা করে যান। শুধু যে পুরুষ মানুষরাই ধোঁকা দেয় এমনটা কিন্তু নয়, আমরা মেয়েরাও কিন্তু এই ব্যাপারে কোনো অংশে পিছিয়ে নেই। পরিবারের সবচেয়ে বড় ছেলে সন্তানটার কথাই একবার ভেবে দেখেন তো, সে তার পরিবারের জন্য ঠিক কতটুকু করে, কিন্তু বেলা শেষে সে কি তার পরিবারের কাছ থেকে ততটুকু সম্মান কিংবা মর্যাদা পায়? এরকম অনেক ছেলে সন্তান আছেন যারা কিনা নিজের পরিবারে গাধার মতো খাটাখাটুনি করার পরেও বেলা শেষে শুধু অপমান আর অবহেলাই পায়। এই জন্যই তো পরিবারের বড় ছেলে সন্তানকে গাধার সঙ্গে তুলনা করা হয়। যে ছেলেদের কারণে আমরা মেয়েরা রাস্তাঘাটে ইভটিজিং এর শিকার হই, আবার সেই ছেলেরাই কিন্তু সেখান থেকে আমাদেরকে রক্ষা করতে এগিয়ে আসে। এরকম অনেক পুরুষ আছেন যারা কিনা ঘরে সুন্দরী বউ রেখে বাহিরের কুৎসিত মেয়েদের দিকে নজর দেন। আবার এরকমও পুরুষ আছেন যারা কিনা অনেক অসুন্দর একটা মেয়েকে নিয়েও সারাটা জীবন কাটিয়ে দেন। সব পুরুষ মানুষদের চরিত্রই যে খারাপ হয় এমনটাও কিন্তু নয়। কিছু কিছু পুরুষ মানুষ আছেন তারা কিনা রাস্তাঘাটে চলার সময় কোনো নারীর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না। আসলে কতিপয় বিকৃত মস্তিষ্কের পুরুষ মানুষদের জন্য আজ গোটা পুরুষ জাতি কলঙ্কিত। এমনও কিছু ছোট ছোট ছেলে সন্তানকে দেখেছি যারা কিনা এত অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, যারা কিনা নিজের শখ পূরণের বয়সে ছোট ছোট ভাই বোনদের শখ পূরণে ব্যস্ত থাকে। যেই বয়সে নিজের স্কুলে যাওয়ার বয়স, নিজের ভবিষ্যৎ ঠিক করার বয়স, সেই সময় সে পরিবার এবং ছোট ছোট ভাই বোনদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি ব্যস্ত। এই যে আমরা মেয়েরা সব সময় বলে থাকি যে আমরা সম্পূর্ণ আলাদা একটা পরিবারে গিয়ে আমাদের সারাটা জীবন কাটিয়ে দেই, সেই পরিবারে গিয়ে সারাটা জীবন তাদের সেবা যত্ন করি, তাদের সংসারে কাজকর্ম করে জীবনটা পার করে দেই। আচ্ছা, আপনারাই বলেন তো, ছেলেরা কি কোনো অংশে কম এই ব্যাপারে? তারাও কিন্তু সম্পূর্ণ অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে এনে তার রাজ্যে রানী বানিয়ে রাখে। তার সারা জীবনের পরিশ্রম এবং ইনকামের টাকা দিয়ে তাদেরকে সুখে রাখার চেষ্টা করে। একটা পুরুষ মানুষের সারা জীবনের ইনকামের টাকা সে নিজে কতটুকু ভোগ করে বলুন তো? তার সারা জীবনের ইনকাম এবং পরিশ্রমের টাকা সে কিন্তু বাবা মা, স্ত্রী সন্তান নয়তো ভাই বোনের পিছনেই খরচ করে থাকে। পরিশেষে একটা কথাই শুধু বলতে চাই, পৃথিবীর কতিপয় খারাপ পুরুষ মানুষের জন্য গোটা পুরুষ জাতিকে খারাপ ভাবা কিন্তু একদমই ঠিক নয়।